كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الفصل السادس عن سعد بن أبي وقاص قال جاء أعرابي إلى رسول الله صلى الله عليه وسلم فقال علمني كلاما أقوله قال قل لا إله إلا الله وحده لا شريك له الله أكبر كبيرا والحمد لله كثيرا سبحان الله رب العالمين لا حول ولا قوة إلا بالله العزيز الحكيم فقال هؤلاء لربي فما لي فقال قل اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافني شك الراوي في عافني رواه مسلم আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আজকে আমরা সওয়াব তাসবিহ ওয়া তাহলিল ওয়া তাকবীর ওয়া তাহমীদের তৃতীয় পরিচ্ছেদের হাদিসগুলো পড়ব। প্রথম হাদিস হযরতে সাইয়েদনা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, এক গ্রামীণ ব্যক্তি বৌদ্ধ বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন, আমাকে আমার একটা কথা শিখিয়ে দেন যেটা আমি বলতে থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা কুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি রাব্বিল আলামিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আজিজিল হাকীম। এই দুয়াটা তুমি পড়তে থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এক আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই, তার কোনো সমকক্ষ নেই। আল্লাহ মহান, সমস্ত প্রশংসা আল্লাহর। তসবিহ বা পবিত্রতা সমস্ত জগতের মালিকের, সৃষ্টিকর্তার। তার শক্তি ছাড়া ইবাদতের কোনো সুযোগ নেই, তার ক্ষমতা ছাড়া, সাহায্য ছাড়া গুনাহ থেকে বাঁচার উপায় নেই। মানে যে আল্লাহ মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। এগুলো শিখিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রামীণ ব্যক্তিকে। তো লোকটা বললেন যে, ক্বালা হাউলাই লিরাব্বি, আপনি যা শিখে দিয়েছেন এগুলো তো আমার রবের প্রশংসা, রবের জিকির করব, এতে রবের প্রশংসা করব, আমার কি লাগবে? আমার জন্য কি বললেন আপনি? এটা তো আল্লাহর প্রশংসা, তো আমার যা লাগবে সেটাই বলেন না। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা জিকির। এখন দোয়ার প্রশ্ন করতেছে, আমার যা লাগবে আমি তো সওয়াল করবো আল্লাহর কাছে, কি সওয়াল করব? তাহলে জিকিরও দোয়া, জিকিরও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও স্বীকার করেন নাই। রাসূলুল্লাহ কুল আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও,
আমাকে দয়া করো, আমাকে সঠিক পথে চালাও, আমাকে জীবিকা দাও, আমাকে সুস্থ রাখিও। শাক্কার রাবি ফি আফিনি, আফিনিটা বলেছেন কিনা এটা নিয়ে রাবির মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি হাদিসটি সংগ্রহ করেছেন। তাহলে জিকির ও দোয়া দুটোটা পাইলাম না, আমরা নামাজের পরে জিকিরও করি, দোয়াও করি। عن أنس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم مر على شجرة يابسة الورق فضربها بعصاه فتناثر الورق فقال إن الحمد لله وسبحان الله ولا إله إلا الله الله أكبر تساقط ذنوب العبد كما يتساقط ورق هذه الشجرة رواه الترمذي وقال هذا حديث غريب। রাসূলুল্লাহ একদিন একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন, ওই গাছের পাতাগুলো পল্লব শুকিয়ে গিয়েছিল। শাজারাতিন ইয়াবিসাতিল ওয়ারাক, ইয়াবিসাতুন মানে শুকনো শুকনো পাতা বিশিষ্ট গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন। তার লাঠি দিয়ে, আশা দিয়ে সেখানে আঘাত করলেন, সাথে সাথে পাতাগুলো ঝরে গেল। তখন বললেন ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তাসবিহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই জিকির বললে তুসাকিতু যুনুবাল আবদ, বান্দার গুনাহ জড়িয়ে ফেলে, কামা ইয়াতাসাকাতু ওয়ারাকু হাযিহি শাজারা, যেভাবে এই গাছের পাতাগুলো ঝরে পড়ছে, অনুরূপভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই তাকবীর বান্দার গুনাহ জড়িয়ে ফেলে। সগীরা গুনাহ হবে। ইমাম তিরমিজি রওয়ায়াত করে বলেছেন হাদিসটি গরীব। عن مكحول عن أبي هريرة رضي الله تعالى عنه قال لي رسول الله صلى الله عليه وسلم أكثر من قول لا حول ولا قوة إلا بالله। হযরত মকহুল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করে বলেছেন, রাসূলুল্লাহ আবু হুরায়রা বলতেছেন, আমাকে রাসূলুল্লাহ বলেছেন, আকসির মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর জিকির বেশি করে করো। কেন? ফাইন্নাহা মিন কানজিল জান্নাহ, এটা জান্নাতের খনি। قال مكحول فمن قال لا حول ولا قوة إلا بالله ولا منجا من الله إلا إليه كشف الله عنه 70 بابا من الضر أدناها الفقر। মকহুল বলছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, এই দোয়াটা, এই জিকিরটা যদি কেউ করে, আল্লাহ তাআলা তার জন্য
কষ্টের দুঃখের 70টা দরজা দূর করে দেবেন। 70 ধরনের দুঃখ কষ্ট বিপদ আপদ থেকে মুক্তি দেবেন। আইসারু আল হাম, তন্মধ্যে যত ধরনের দুঃখ কষ্ট আছে তন্মধ্যে একটা হচ্ছে দুশ্চিন্তা। দুশ্চিন্তা এখন বড় রোগ না, মানুষের দুশ্চিন্তা, এটা মানসিক ডাক্তারও সেটা ঠিক করতে পারে না। দুশ্চিন্তার কারণে ঘুম আসে না। মকুল বলছেন এই দোয়াটা যদি কেউ পড়ে তাহলে তার দুশ্চিন্তাও চলে যাবে, অন্যান্য দুঃখ কষ্টও চলে যাবে। কই না, আমি পরেরটাতে চলে আসছি। আদনা আল ফাকর, আগের হাদিসের থেকে পরে হাদিস চলে আসছে। না হলে ওলা কুওয়াতা বিল্লাহ জিকির। আদনা আল ফাকর, দারিদ্র বিমোচন করবে। সবচেয়ে ছোট বিপদ হচ্ছে দারিদ্র, দারিদ্র বিমোচন, অভাব চলে যাবে। এই হাদিসটা মুত্তাসিল নয়, যেহেতু হযরত মকুল হযরত আবু হুরায়রা থেকে কোনো হাদিস শুনেন নাই, মুনকাতি হাদিস। মুনকাতি হলেও ফজিলতের জন্য মকবুল, এই জন্যই তো উনি নিয়েছেন। এরপরে হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রাসূল সাল্লাল্লাহু বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দাওয়াউম মিন 99 দাআন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জিকির 99টা রোগের চিকিৎসা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জিকির 99টা রোগের, তার মধ্যে একবারে ছোট্ট রোগ হচ্ছে দুশ্চিন্তা। দুশ্চিন্তা এটাও কি রোগ? দুশ্চিন্তা এটাও রোগ হলে ডাক্তার দরকার না। ডাক্তার ঘুমের ওষুধ দিবে, কিন্তু রুহানি চিকিৎসা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারো যদি দুশ্চিন্তায় পাই, অনেক সময় মানুষের মধ্যে দুশ্চিন্তা কাজ করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর বেশি বললে দুশ্চিন্তা আল হাম্মু ওয়াল গাম্মু আল হাজনু। وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلك على كلمة من تحت العرش من كنز الجنة لا حول ولا قوة إلا بالله يقول الله تعالى أسلم عبدي واستسلم। রাসূল বলেছেন, আমি কি তোমাকে আরশের নিচে থেকে একটা কালিমা শিখে দেব না, যেটা জান্নাতের খনি হবে, চাবি হবে? সেটা কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা আরশের নিচে লিখা আছে, এটা জান্নাতের খনি, জান্নাতের চাবি। বন্দা যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন, লা হাওলা মানে কোনো উপায় নেই, কিসের? নিত্যা। লা হাওলা আনিল মাসিয়াতি ওয়ালা কুওয়াতা আলা তাআতি, গুনাহ থেকে বাঁচার কোনো উপায় নেই, ভালো কাজ করার কোনো সামর্থ্য নেই, ইল্লা বিল্লাহ, আল্লাহর সাহায্য ছাড়া। আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বাঁচা এবং
নেক কাম করা কোনো সুযোগ নেই। এই কথা যখন বান্দা বলে তখন আল্লাহ বলেন কি, আস্তামা আব্দি, আমার বান্দা আমার আনুগত্য করলো, আমার সামনে মাথা নত করলো, ওয়াস্তাস্তামা, সে মেনে নিল, সারেন্ডার করল, আমার আনুগত্য প্রকাশ করলো এবং সে নিজেকে সারেন্ডার করল। তখন আল্লাহ বান্দাকে ফজিলত দিয়ে থাকে, চিন্তা থেকে মুক্তি দেন, রোগ থেকেও মুক্তি দেন। রাওয়াহুল বাইহাকি ফি দাওয়াতুল কবির, ইমাম বাইহাকি দাওয়াতুল কবির নামক কিতাবে এই হাদিস সংগ্রহ করেছে। عن ابن عمر رضي الله تعالى عنهما أنه قال سبحان الله هي صلاة الخلائق والحمد لله كلمة الشكر ولا إله إلا الله كلمة الإخلاص والله أكبر تملأ ما بين السماء والأرض وإذا قال العبد لا حول ولا قوة إلا بالله قال تعالى أسلم واستسلم رواه الرزين। সৈয়দনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না এটা মওকুফ হাদিস, তিনি বলছেন সুবহানাল্লাহ হলো বান্দার সালাত, সুবহানাল্লাহ বান্দার মানে বান্দার ইবাদত হলো সুবহানাল্লাহ বলা, সুবহানাল্লাহ বলা এটা বান্দার ইবাদত। সৃষ্টি জগতের ইবাদত, খালাক মানে সৃষ্টি, বান্দার না, সৃষ্টি জগতের ইবাদত, সৃষ্টি জগৎ ইবাদত করে সুবহানাল্লাহ বলে। আলহামদুলিল্লাহ বলে হলো কালিমাতুশ শুকর, কৃতজ্ঞতা জ্ঞাপনের, আল্লাহকে ধন্যবাদ দেওয়ার শব্দ। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুল ইখলাস, এটা হলো কালিমাতুত তাওহীদ, কালিমাতুল আল্লাহু আকবার। আল্লাহু আকবার যদি বলে তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আল্লাহু আকবার বললে আসমান জমিন ভরপুর হয়ে যায়। আমরা তো খালি দেখছি, ভরপুর কেমন হয়, আগে যেরকম ছিল সেরকম আছে, আমরা দেখছি না, কিন্তু ফেরেশতারা সেই পরিমাণ সওয়াব নিবদ্ধ করেন। ওয়াইজা ক্বালাল আবদু, বান্দা যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন তখন আল্লাহ বলেন আসলামা, আমার বান্দা তো আনুগত্য স্বীকার করলো, অনুগত হয়ে গেল, ওয়াস্তাসলামা সারেন্ডার করলো, নিজেকে সঁপে দিল, এটা আল্লাহ বলেন। আল্লাহ সার্টিফিকেট দেন আর কি। তো যে ব্যক্তি আল্লাহ যাকে মুসলিম হিসেবে, সারেন্ডার বান্দা হিসেবে স্বীকৃতি দেয়, তাকে তো জাহান্নামে দিবে না, জান্নাত দিবে। তার গুনাহ রাখবে না, মাফ করে দিবে, তাকে দূরে রাখবে না, কাছে টেনে দিবে। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই পুরোটা মিলাইয়া এটা হলো তাসবিহ। ভাই এগুলো থেকে কলমাগুলো বানাইছে আর কি, সেটা বেদাত হলে বেদাত। আচ্ছা, আলহামদুলিল্লাহ একটা বাপ শেষ। এখন হলো মারবুল ইস্তিগফার আর তাওবা, ইস্তিগফার এবং তওবা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, গুনাহ মাফ চাওয়া, তওবা করা, অনুশোচনা করা। ইস্তিগফার গুফরান, ক্ষমা চাওয়া, বা ইস্তিগফার মধ্যে তলব আছে, গুফরান চাওয়া,
মানে ক্ষমা চাওয়া। গুফরানের মানে ডেকে ফেলা। মানে একটা জিনিস ছিল, কিছু দিয়ে ডেকে দিলে এটা দেখা যাবে না। গুনাহ ছিল, মাফ করে দিলে আর ডিলিট করে যাবে। তাওবাতুন নাদামাতুন, তাওবাতুন মানে তাওবাতুন মানে রুজুন, ফিরে আসা। তো এটার পারিভাষিক সংজ্ঞা হচ্ছে নাদামাতুন, লজ্জিত হওয়া, অনুশোচনা করা। الندامة على المعصية حتى لا يرجع إليها أبدا। তওবা হলো পরিবেশের মধ্যে নিজের কৃত অপরাধের উপরে লজ্জিত হওয়া, এমনভাবে জীবনে সে আর কাজটা আর করবে না, আর ফিরে আসবেন। الندامة على المعصية حتى لا يرجع إليها أبدا। ইস্তেগফার এবং তওবার অধ্যায়, প্রথম ফসল। নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة। আল্লাহর কসম করে বলছি, আমি দৈনিক 70 বার চেয়েও বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই, তার কাছে তওবা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিষ্পাপ, তিনি ইস্তেগফার কেন করেন, তওবা কেন করেন? ইস্তেগফার এবং তওবার মাধ্যমে তাওয়াজু, আজিজি, বিনয় প্রকাশ পায়। অপরাধ না করেও মানুষ বলে এক্সকিউজ মি, ইংরেজিতে বলেন ও একটা এদিকে যাবে, তুমি কি অপরাধ করছো, এক্সকিউজ মি। অপরাধ না করেও মানুষের যেমন দুনিয়াতে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরপরাধ ছিলেন, নিষ্পাপ ছিলেন, তারপরে আল্লাহর কাছে বলতেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ক্ষমা চাই, আতুবু ইলাইক, তোমার কাছে তওবা করছি। এইরকম বললে বিনয় প্রকাশ পায়। বিনয় যখন প্রকাশ পাবে, তখন কোনো মানুষের গুনাহ না থাকলে তখন যদি তওবা করে, ইস্তেগফার করে, তখন তার মর্যাদা বুলন্দ হবে। নবী ওলিরা ইস্তেগফার তওবা করেন, মর্যাদা বুলন্দ হয়। আমরা ইস্তেগফার করি, তওবা করি, গুনাহ মাফ চাই। সত্তর বারের চেয়ে বেশি রাসূল ইসলাম আমরা কয়বার করি? অন্য হাদিসে 100 বারের চেয়ে বেশি। তাহলে আমাদের উচিত, নিষ্পাপ নবী, মাসুম নবী যদি 70 বারের চেয়ে বেশি ইস্তেগফার করেন, তওবা করেন, আমাদের কয়বার করা উচিত? ইমাম বুখারী হাদিস রওয়ায়াত করেছেন, ওয়ানিল আগার আল মুজনি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنه ليغان على قلبي وإني لأستغفر الله في اليوم 100 مرة رواه মুসলিম। রাসূল বলছেন, আমার কলবে পর্দা পড়ে যাচ্ছে, গাইন পড়ে যাচ্ছে। গাইন মানে হলো পর্দা। নবীর কলবে কিভাবে পর্দা পড়ে? এরপরে উনি বলতেছেন, আমি আল্লাহর কাছে দিনে 100 বার ক্ষমা চাই, একবার করি। রাসূল ইসলাম কলব, এটা তো মানে মা ইউহা ইলাইহি, সেই কলব তো নূরের কলব, পর্দা পড়ে কেমনে? এটা একটা প্রশ্ন না? মুহাদ্দিসিন ইকরাম হয়রান হয়ে গেছেন তাফসীর করতে করতে।
নজরুল ইসলাম দুনিয়ার কাজ করা, বাজার সাজার করা, এগুলো পর্দা পড়া। অথবা নজরুল ইসলাম এর পর্দা পড়েনি, বরং মানে উনি পারেশান, টেনশনে পড়ে যান আল্লাহর তাকওয়া ভয়ের কারণে, এটা পর্দা পড়া। অথবা হতে পারে উম্মতের পর্দা পড়েছে, সেই কারণে নবী চিন্তিত, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। মুসলিম রওয়ায়াত করেছে। قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إليه في اليوم 100 مرة। এই লোক সকল, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি দৈনিক 100 বার তওবা করি। তো এখানে কেন তওবা করেন? মর্যাদা বুলন্দি হয়, আজিজি ইনকিসারি তাওয়াজু প্রকাশ করেন, আল্লাহর সামনে বিনয় হওয়া। তো আর উম্মতকে শিক্ষা দেওয়া। ইয়া আইয়ুহান নাস তুবু ইলাই, তো নবী যদি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই যদি না বলেন, তাহলে আমাদের শিক্ষা হবে না। মুআল্লিম হিসেবে উনি এটা পড়তেন। এই হাদিস দ্বারা তোমরা তওবা করো, আমি তো দৈনিক 100 বার তওবা করি, তার মানে তোমাদের শিখাবার জন্য আমি করি। আমরা যেন বলতে পারি, ও আল্লাহ, মাসুম নবী যদি 100 বার তওবা করেন, আমরা কতবার করা দরকার? এই শিক্ষাটা তো তওবা মানে ফিরে যাওয়া, বান্দাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া, এটাই তো নবীর কাজ। নম্বর হাদিস, عن أبي ذر قال قال رسول الله ما يروي عن الله تبارك وتعالى। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আল্লাহ তাআলার পক্ষ থেকে রওয়ায়াত করেছেন, হাদিসে কুদসি, أنه قال يا عبادي إني حرمت الظلم على نفسي। আল্লাহ তাআলা বলছেন বান্দাদেরকে ডেকে, এ বান্দাগণ, আমি আমার জন্য জুলুমকে, অবিচারকে হারাম করে নিয়েছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, তোমাদের জন্য সেটাকে হারাম করে দিয়েছি। ফালা তাযালিমু তাযালামু তুযালিমু তাযালামু ইয়া ইবাদি, তোমরা পরস্পর জুলুম করিও না। ইয়া ইবাদি কুল্লুকুম দাল, এই বান্দারা তোমরা সবাই পথভ্রষ্ট। ইল্লা মান হাদাইতু, তবে সেই নয় যাকে আমি হেদায়েত দিয়েছি। আমি হেদায়েত যাকে দেই নাই, সে ছাড়া, যাকে হেদায়েত দিয়েছি সে ছাড়া সবাই পথভ্রষ্ট। ফাস্তাহদুনি আহদিকুম, অতএব তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত করবো। আল্লাহ মাহিদিনী, ইহদিনী বলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলো। ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন, এ আমার বান্দারা তোমরা সবাই ক্ষুধার্ত। ইল্লা মান আতআমতুহু, তবে আমি যাকে খাওয়াই, আমি না খাওয়াইলে তোমরা সবাই ক্ষুধার্ত। তো অতএব তাতঈমুনি উতঈমুকুম, তোমরা আমার কাছে রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক দেব। ইয়া ইবাদি কুল্লুকুম আর, এ আমার বান্দারা তোমরা সবাই উলঙ্গ। ইল্লা মান কাসাউতু, তবে যাকে আমি পরিধান করি, যাকে আমি কাপড় পরিধান করাই, সে ছাড়া সবাই উলঙ্গ। ফাস্তাকসুনি আকসুকুম, তোমরা আমার কাছে কাপড় চাও, আমি তোমাদেরকে পরিধান করব। ইয়া ইবাদি ইন্নাকুম
তাখতাউন বিল্লাহ, তোমরা রাতে গুনাহ করো, ওয়ান্নাহার দিনে গুনাহ করো, রাত দিন গুনাহ করো, ওয়ানা আগফিরুজ যুনুবা জামিআ, আমি সেই সমস্ত গুনাহ ক্ষমা করে দিই। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, তোমরা ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু দুররি, তোমরা গুনার মাধ্যমে আমার কোনো ক্ষতি করতে পারো না। ফাতাদাররুনি, যাতে আমি ক্ষতিগ্রস্ত হব। ওয়ালান তাবলুগু নাফঈ ফাতানফাউনি, তোমরা আমার কোনো উপকার করতে পারো না সওয়াবের কাজ করে, যাতে আমি উপকৃত হব। ইয়া ইবাদি তো আন্না আউয়ালাকুম আখিরাকুম ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোমাদের প্রথম শেষ মানুষ জিন সবাই কানু আলা আতকা কলবিন রজুলিন ওয়াহিদ মিনকুম মা যাদা যালিক ফি মুলকি শাইআ, তোমাদের প্রথম শেষ জিন ইনসান যদি আলা আতকা কলবি রজুলিন ওয়াহিদ, সবাই যদি কি করে মানে এক ব্যক্তির, এক মুত্তাকি ব্যক্তির কি হয়, মানে একজন মুত্তাকি তাকওয়াবান কলবে রজুলিন ওয়াহিদ যদি কি হয় একমত হয়, অর্থাৎ তাকওয়াবান মুত্তাকি পরহেজগার বান্দার উপরে নেতৃত্বে সবাই যদি একমত হয়, তো সবাই মিলে সবার নেতৃত্বে যদি সবাই একমত হয়ে যদি আমার প্রশংসা করো, মানে আমার তাকওয়া অবলম্বন করো, আনুগত্য করো, মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, এর কারণে আমার সাম্রাজ্যের মধ্যে কোনো কিছু বৃদ্ধি পাবে না। অর্থাৎ তোমরা সবাই মিলে সবাই যদি একবারে তাকওয়াবান পরহেজগার ব্যক্তির হয়ে যাও, ইবাদত করতে করতে সর্বোত্তম তাকওয়াবান ব্যক্তির মতো যদি সবাই হয়ে যাও, তারপরেও আমার সাম্রাজ্যে এর মার্গনে কোনো কিছু পারবে না। আবার আল্লাহ বলেন, ইয়া ইবাদি, এই বান্দারা তো আন্না আউয়ালাকুম আখিরাকুম ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোমাদের প্রথম শেষ সব মিলে, মানব দানব সবাই মিলে, কানু আলা আফজারি কলবি রজুলিন ওয়াহিদ মিনকুম, তোমাদের মধ্যে যে সবচেয়ে গুনাহগার সেই ব্যক্তির মতো যদি হও, মা নাকাসা যালিকা মিনকুম মুলকি শাইআ, এর কারণে আমার সাম্রাজ্যে কোনো কিছু কমতি, তোমরা সবাই একবারে ইখলাসের সাথে ইবাদত করলে তা তো আমার কিছু বৃদ্ধি পাবে না, আমার গুনাহ করলেও আমার কিছু কমতি হবে না। ইয়া ইবাদি লাউ আন্না আউয়ালাকুম আখিরাকুম ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন, তোমরা যদি সবাই মানব দানব সবাই মিলে যদি এক মাঠে, এক ভূমিতে সবাই যদি আসো, ফাসআলুনি, আমার কাছে যদি চাও,
ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু, আমি সবার প্রয়োজন মিটিয়ে দেব। মা নাকাসা যালিকা মিম্মা ইনদি, আমার কাছে যেই নিয়ামত আছে সেখান থেকে কোনো কিছুই হ্রাস পাবে না। সবাই এসে যদি একসাথে ফরিয়াদ করো, আমি তোমাদের সবাইকে একসাথে দিয়ে দেব, কিন্তু আমার নিয়ামত কমবে না। কামা ইয়ানকুসুল মিকিয়াতু ইজা উদখিলাল বাহরু ইয়া ইবাদি উদখিলাল বাহর। আচ্ছা, যদি একটা সুই যদি মানে সাগরে ফেলে দিলে, সাগরে সুইচ একটা যদি ফেলে দেয়, তাহলে এটার কারণে সাগরের ঢেউ হবে নাকি সাগরের পানি কমবে? সাগরে একটা সুই ফেললে সাগর ভরে যাবে না, ক্ষুদ্র বাড়বে। মানে যতটুকুন ভরবে সাগরে ততটুকুন গতিও কমবে না। ইয়া ইবাদি ইন্নামা ইয়া আমালুকুম উহসিহা আলাইকুম, তোমাদের আমল আমি হিসাব করে রাখি, লিখে রাখি। সুম্মা উওয়াফিকুম ইয়া, আমি এর প্রতিদান দেব বরাবর। আমান ওয়াজাদা খায়রান, যে ব্যক্তি নেক আমল করবে, আনি আহমিদুল্লাহ, সে যেন আল্লাহর প্রশংসা করে। আমান ওয়াজাদা গায়রা যালিক, যেই ব্যক্তি মন্দ কাজ করবে, ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, সে নিজেকে ছাড়া আর কাউকে তিরস্কার করবে না, গালি দিবে। রাওয়াহু মুসলিম। তাহলে আমরা যে আল্লাহর ইবাদত করছি, আল্লাহ লাভে নাকি আমাদের লাভের জন্য? আল্লাহ কি আমাদের ইবাদতের মুহতাজ? সবাই গুনাহ করলে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে? ক্ষতিকার হবে আমাদের। عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كان في بني إسرائيل رجل قتل 99 إنسانا। উমারে বনি ইসরায়েলের যুগে এক ব্যক্তি 99 জন নিষ্পাপ মানুষকে হত্যা করেছে অন্যায়ভাবে। কয়জন? 9 ডাবল 9, হ্যাঁ, except one of 100, 99 persons, innocent person he killed. One person was living in Bani Israel, that means Jews. He killed 99 persons who was innocent, who were innocent, তারা নিষ্পাপ ছিল। তো সুম্মা খারাজা, তারপর ইয়াস আলু, সে ফতোয়া খোঁজার জন্য বেরোছে। ইয়াস আলু, প্রশ্ন করার জন্য, সমাধান খোঁজার জন্য বেরোছে। আতা রাহিবান, ইহুদি আলেমদেরকে রাহেব বলে। সে একজন ওই পাদ্রীর কাছে আসলো, ফাসাআলাহু, তাকে প্রশ্ন করেছে। ফাকাল, প্রশ্ন করে বলল, আলাহু তওবাতুন, তার কি কোনো তওবার সুযোগ আছে? নিয়ে বলছে, হুজুর, মানে আমি নিষ্পাপ 99 জন মানুষকে হত্যা করেছি, আমার তওবা কবুল হবে? আমি কি তওবা করতে পারবো? হুজুর তো বেশ হয়ে গেছে। 99 জন মানুষ, একজন মানুষ হত্যা করলে জাহান্নামী, সে আর 98 জন বেশি করেছে। ফতোয়া দিয়েছে সহজ ভাষায়। কাল আল্লাহ, কি কিসের তওবা? তোমার কোনো তওবা নেই।
তোমার কোনো তওবা? ফাকাতালাহু, আমার যদি তওবা না থাকে তুমি বেঁচে থেকে লাভ, আমি আরেকজন দিয়ে তোমাকে দিয়ে 100 জন পূর্ণ করতে চাই, হুজুরকে দিয়ে, মুফতি সাহেব হুজুরকে দিয়ে 100 জন পূর্ণ করে বলছিস। তোমার কোনো তওবা নাই বলার সাথে মেরে দিছে, 100 পূর্ণ হয়ে গেছে, মানে ই কমপ্লিটেড 100 মার্ডার, সেঞ্চুরি করে ফেলছে। হ্যাঁ, 1 person was centurion in killing. এই সেঞ্চুরি করার পরে আলু, সে কিন্তু কষ্ট করে যাচ্ছে, মানে সমাধান আছে কিনা সেটা খুঁজতেছে। ফাকাল লাহু রাজুলুন ইতি কারিয়াতা কাযা কাযা, তো সে বলছে, মানুষকে জিজ্ঞাসা করতেছে কোনো আলেম আছে, মুফতি আছে এখানে, ওকে জিজ্ঞেস করি, ওকে জিজ্ঞাসা করি। এরকম জিজ্ঞাসা করতে করতে এক লোক তারে বলল, ওই অমুক গ্রামে যাও, ওই অমুক গ্রামে গেলে সেখানে একজন মুফতি সাহেব আছে, হুজুর আছেন, তাকে প্রশ্ন করতে পারো। তা এখন এই শরীয়তি হুজুরে তো ফতোয়া দিছে, হ্যাঁ, এখন আরেকটা গ্রামে একজন হুজুর আছে, সেটা মারফতি হুজুর আর কি। এখন লোকটা হাঁটা শুরু করলো, ওই হুজুরের কাছে যাবে। কোথায় যাবে? মারফতি হুজুরের কাছে যাবে। মারফতি হুজুর, এটা আমার তর্জমা, এটা আমি ইশারাতুন নাস থেকে বের করেছি, যে হুজুর চিন্তা না করে এরকম জাহিরি কথার উপরে ফতোয়া দিয়ে দেয়, এটা হলো শরীয়তি হুজুর। আর যিনি চিন্তা করে মানে ফতোয়া দেন, উনি মারফতি হুজুর। কারণ এলম আর মারফতের মধ্যে পার্থক্য আছে। সে একে হত্যা করেছে, আবারও খুঁজতেছে, তো আরেকজন মানুষজন, ওখানে একজন আছে, সে কথা আরেকজনে বলে দেওয়া, ওইরকম গ্রামে। তার মানে হলো একজন হুজুর আছেন, আমরা শুনেছি উনি এরকম, মানে খুব ভালো হুজুর, তার মানে হলো বোঝা যাচ্ছে এটা অনেক গভীর জ্ঞান রাখেন, সেই জন্য আমি আরবতী হুজুর বলছি। এখন আমার পরবর্তী অংশ দ্বারাও সেটা বোঝা যাবে। এখন সে সেদিকে হাঁটা শুরু করছে, কিন্তু প্রতিমধ্যে মাঝখানে সে আদরাকাহুল মউত, মৃত্যু এসে গেছে, আজরাইল এসে উপস্থিত। সেঞ্চুরিয়ানকে এখন কি করবে? মৃত্যু দিবে। তারপরে ফানা বিসদরিহি নাহওয়া, এখন সে চেষ্টা করছে সেদিকে, তার বক্ষ দিয়ে সেদিকে যাওয়ার জন্য, মানে মৃত্যু আসা যাওয়ার পরে সে মানে শেষ মুহূর্তে বক্ষ দিয়েও চেষ্টা করছে সেদিকে সামনে চলার জন্য, কারণ অনুশোচন আসছে, এতগুলো মানুষ মেরে ফেলছি, এত গুনাহ করেছি। তো মরে গেছে, এখন ফাখতাসামাত ফিহি মালাইকাতুর রাহমা ও মালাইকাতুল আযাব। এখন দুই ধরনের ফেরেশতা আসছে, রহমতের ফেরেশতা আসছে, আযাবের ফেরেশতা আসছে। তো রহমতের ফেরেশতারা বলছে আমরা নিয়ে যাব, আযাবের ফেরেশতারা বলছে আমরা নিয়ে যাব। এখন ফেরেশতাদের ঝগড়া বন্দাইটাকে নিয়ে। فأوحى الله إلى هذه
আন তাকাররাবা ওয়া ইলা হাযি আন তাবা আন তাকাররাবি ওয়া ইলা হাযি আন তাবাইদি। আল্লাহ তাআলা মানে ওই করলেন যে এই গ্রাম আমার নিকটে নাকি ওইটা আমার চেয়ে দূরে, মানে হাদিসের আবাদ সংক্ষেপ কথা বেশি, এটা আমার নিকটে ওইটা আমার থেকে দূরে। মানে আল্লাহ তাআলা বলছেন কোনটা আমার নিকটে, অর্থাৎ কোন গ্রামটা দুই গ্রামের মধ্যে এদিকের ও যে এখান থেকে শুরু করছে সেটা দূরত্ব, আর যেদিকে যেতে চাচ্ছে সেটার দূরত্ব, সেটা ব্যাপারে ওহি করলেন। ফাকালা কিসু মা বাইনাহুমা, তো আল্লাহ তাআলা বলছেন একটা কাজ করো, যে তোমরা দুইটার মাঝখানে, দুই গ্রামের মাঝখানে মাপো, কিছু মানে মাপো। মানে লোকটা কি যে পর্যন্ত গেছে সেদিকে তার গ্রাম যেখান থেকে শুরু করছে সেটা কাছে, নাকি হুজুরের দিকে যেদিকে গেছে তার গ্রাম কাছে। ফাউজিদা ইলা হাযি আকরাবা বিশিবরিন, দেখা গেল ফেরেশতারা মাপার পরে 1 বিঘত পরিমাণ, এত দূরত্বের মধ্যে শুধুমাত্র 1 বিঘত পরিমাণ সে কাছে চলে গেছে হুজুরের, ওই হুজুরের বাড়ির দিকে 1 বিঘত পরিমাণ সামনে গেছে। দুই ভাগে ভাগ করার পরে দেখা যাচ্ছে শুধু 1 বিঘত পরিমাণ সামনে চলে গেছে, মানে হুজুর দিকে গেছে। ফাগাফারা লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। এই আযাবের ফেরেশতারা তোমরা যাও, রহমতের ফেরেশতারা নিয়ে নাও। কেন? সে তওবা করার জন্য যে বের হয়েছে, এখন সে তো চেষ্টা করেছে ওই হুজুরের কাছে যাওয়ার জন্য, তো হুজুরের কাছে যাওয়া মানে আমার কাছে যাচ্ছে, সেই জন্য যেহেতু 1 বিঘত পরিমাণ সামনে চলে গেছে, তাই সে রহমত পাবে বা আযাব না। তাহলে এখান থেকে তওবার গুরুত্ব বোঝা যায়। আচ্ছা, তওবা নিজে নিজে করলে হয় না, তার মধ্যে যে একটা অনুশোচনা আসছে, এটাই তো তওবা। তাহলে তওবা করার জন্য একজন নেককার মানুষের কাছে যাওয়া, এটা কি শুধু আমাদের চরিত্র নাকি আগের? আবার তওবা হবে কি হবে না সেগুলো প্রশ্ন করা, পীর সাহেব হুজুরের হাতে গিয়ে তওবা করেছে, এটা কি আমাদের সুন্নাত নাকি আগের সুন্নাত? আমি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অনুশোচনা আসছে, তওবা হয়ে গেছে, তো ওখানে হুজুরের বাড়িতে এত দূরে তওবা করার জন্য এত দূরে যেতে হয়? এগুলো হলো ফির ধরার দলিল। শাইখের কাছে যাওয়া, ওই হুজুরের বাড়ির দিকে, এখানে ওই হুজুরের বাড়ির দিকে 1 বিঘত বেশি দেওয়ার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। তাহলে এই কথাটা বললেও কি ভুল হবে? তাহলে নেককার বুজুর্গ দিনদার আলেমের দিকে সফর করা, এটা গুনার মাফের উসিলা। এই অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে সেই ব্যক্তি নিষ্পাপ হিসেবে মৃত্যুবরণ করবে।
মানে আল্লাহর রহমত কত বেশি, তওবার গুরুত্ব কত বেশি। 100 জন মানুষকে হত্যা করার পরও, আচ্ছা এত মানুষের হক নষ্ট করেছে, তারপরে কবিরা গুনাহ করেছে। কবিরা গুনাহ করার পরে সে কি করতে চাইছে? তওবা করতে চাইছে। তাহলে কবিরা গুনাহ করলেও তওবা করলে মাফ হয়। এই বান্দাগুলো যেগুলোকে মেরে ফেলছে, তো তাদের কি হবে? আল্লাহ একে মাফ করে দিবে, ওদেরকে আল্লাহর পক্ষ থেকে বিনিময় দিয়ে দিবে। আল্লাহ পক্ষে সম্ভব। আল্লাহ রহমান গফফার। লম্বা আছে, কালকে বলবার কিছু লম্বা। তাকাররাবি, তো এরকমও হতে পারে যে আল্লাহ তাআলা ওই গ্রামকে ওই করেছেন যে তুমি আমার নিকটে চলে আসো, ওই গ্রামকে আরেকটাকে বলছে তুমি দূরে চলে যাও। মানে যেটা হুজুরের দিকে বলছে তুমি কাছে চলে আসো, তুমি দূরে চলে যাও। তো তখন মানে আল্লাহ ওই করেছেন, মানে তার মানে হলো আল্লাহ একটাকে কাছে একটাকে দূরে করে দিলেন, মানে হুজুরের দিকেরটাকে কাছে করে দিলেন। তো তখন ফেরেশতাদেরকে বলে তোমরা একটা কাজ করো, এখন মাফ। এখন আল্লাহ এটা করে দিয়ে তখন মাফতে দিছে। এখন ফেরেশতা মেপে দেখতেছে যে এক বিগত সামনে চলে গেছে। এখন আযাবের ফেরেশতারা নৈরাশ হয়ে চলে গেছে, নিরাশ হয়ে রহমতের ফেরেশতারা পেয়ে গেছে। ওরা আল্লাহ তার বান্দাকে রহমতে খুদাবন্দি বাহানা জুইয়ত, রহমতে খুদাবন্দি, আল্লাহ যদি কাউকে রহমত করতে চায়, দয়া করতে চায়, তাহলে একটা উসিলা বাহানা, একটা কৌশল বের করে দিই। আল্লাহুম্মা সাল্লি আলা